বর্তমানে শ্রেষ্ঠ এমএলএ হচ্ছে খোকন দাস, আর আমাদের আজ পর্যন্ত আমাদের ওয়ার্ডের শ্রেষ্ঠ এবং প্রধান হচ্ছে আমাদের সুমিত শর্মা কাজের জন্য। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পূর্ব বর্ধমানের বর্ধমান পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে সরব হলেন পৌরপিতা সুমিত শর্মা। তিনি অভিযোগ করে জানান, এইভাবে হয়রানি করে ভোটে জেতা যায় না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এবং এর জবাব দেওয়া হবে ব্যালট বাক্সে। তিনি আরো বলেন, তার ওয়ার্ডে যে উন্নয়নমূলক কাজ হয়েছে তার ভিত্তিতেই এলাকার মানুষ তাকে সমর্থন করছেন এবং তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে তিনি আশাবাদী। অন্যদিকে ভোটারদের সঙ্গে কথা বললে তারা জানান, তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন না, কোনো ধরনের ধমকারি বা চমকারির মুখে পড়তে হয়নি বলেই দাবি করেন। অনেকেই বলেন, ওয়ার্ডের বর্তমান পৌরপিতা মানুষের পাশে থেকে কাজ করছেন বলেই তার প্রতি সমর্থন রয়েছে। একজন বয়স্ক ভোটার জানান, এই ওয়ার্ডে সুমিত শর্মার কোনো বিকল্প নেই। পাশাপাশি তিনি বলেন, খোকন দাস একজন সেরা বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেরা মুখ্যমন্ত্রী। এবার চলুন শুনে নেওয়া যাক সুমিত শর্মা এই বিষয়ে আরো কি জানাচ্ছেন। কোথায় ভোট দিতে এসেছে? সামান্যকাতন প্রাইমারি স্কুল, লক্ষ্মীপুর মাঠে। ভোট কিভাবে হচ্ছে? ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে, কোনো ঝামেলা অশান্তি কিছু হচ্ছে। এখানে পরিষেবাটা কি ভালো পাওয়া যাচ্ছে? হ্যাঁ, পরিষেবা একদমই ভালো, ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে সব। হ্যাঁ 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 হ্যাঁ, না না না, ভয়ের কিছু নেই এখানে। না না না, রাস্তা পুরো একদম মানে ঝঞ্ঝাটপূর্ণ, কোনো ঝামেলা অশান্তি কোথাও কিছুই নেই। না 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 না, এরকম কিছু হচ্ছে না, ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে। আপনার নাম? পায়েল মুখার্জি। দেখুন, হ্যারাসমেন্ট করছে, সেটা দিয়ে কি হবে? বাড়িতে আসছে বা পাড়াতে ঘুরছে, সুমিত কার নাম, ইয়ে কার নাম, হ্যাঁ, কোথায় থাকে বা মানুষকে জিজ্ঞেস করছে। মানুষ কিন্তু জানে সুমিত কেমনি ছিল। আমরা কোনোদিন আমরা ভূত ঝামেলাতে আমরা প্রশ্রয় দিই না। আমরা মানুষের কাজ করেছি, আপনারা দেখেছেন রাস্তা কিভাবে করেছি, রাস্তা করেছি, লাইট করেছি এবং ড্রেনেজ যে সিস্টেম ছিল সব ঠিক করেছি। বাড়ি বাড়ি মানুষকে জল দিয়েছি, মানুষকে লক্ষ্মী ভান্ডার দিয়েছে, হ্যাঁ, মানুষের যে বৃদ্ধা ভাতা, অনেক আমাদের যে দিদির প্রকল্প আছে আমরা সব মানুষকে দিয়েছি এবং মানুষ আমাদের পক্ষে ভোট দিচ্ছে। আপনি সবসময় এই এলাকার মানুষের পাশে থাকেন, এটাই কি বিজেপি চক্রান্ত করে আপনাকে হ্যারাসমেন্ট করাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, না আমার কিছু নেই। এটা বিজেপির লিস্টে তো আমাদের তো হেড লিস্টে আমাদের নাম আছে, কি আমাদেরকে তুলবে, কিন্তু মানুষ তো আছে, মানুষ তো জবাব দেবে, মানুষ নিজের ভোটের মাধ্যমে জবাব দেবে। উন্নয়নকে কি আটকে রাখতে পারবে? অবশ্যই উন্নয়ন আর হবে। যদি খোকন দাস জিতবে, অবশ্যই 20 থেকে 25,000 ভোটে জিতবে, আর উন্নয়ন আর হবে। ওয়ার্ড মডেল ওয়ার্ড হবে, প্রত্যেকটা ওয়ার্ডে কাজ হচ্ছে এবং আরো কাজ হবে খোকন দাস থাকলে। বিজেপি যে চক্রান্ত, সেটা কি? বিজেপি দেখুন মোবাইলে আছে, সোশ্যাল মিডিয়াতে আছে, এর ছাড়া আপনি কোথাও দেখতে পারবেন না বিজেপি। কোথায় বিজেপি আপনি বলুন না, কোথায় বিজেপি? আপনাদের বুথগুলোতে কি বিজেপি এজেন্ট দিতে? হ্যাঁ, এজেন্ট পেয়েছে, বসুক, সব বিজেপি সিপিএম যা ছিল সব দিয়েছে, কোনো অসুবিধা নেই আমাদের। তাহলে কেন আপনার নাম চক্রান্ত করা? ওরা চাইছে কি আমাদেরকে দাবি দিলে ভোট করাবে ওরা। এইভাবে কি বিজেপি এগিয়ে যেতে পারবে? কোনো দিন না। আপনি 4 তারিখে দেখবেন যারা যারা পর্যায়ে পার্টি এসেছিল বাংলাতে, প্রধানমন্ত্রী থেকে স্টার্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী, সব মন্ত্রী যারা এসেছিল, আর 17টা মুখ্যমন্ত্রী এসেছিল, এরা 5 তারিখে এখান থেকে গাড়ি ধরে চলে যাবে, কেউ থাকবে না। আপনার নাম পরিচয়? আমার নাম সুমিত কুমার শর্মা, আমি 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বর্ধমান পৌরসভার এনসিআইসি।